Assalamu alaikum. Now today I would like to say something about our today's selected topic, body part for BCS essay writing. তো আমি এর আগের ক্লাসে কথা বলছিলাম আমাদের যে ইন্ট্রোডাকশনটা ছিল আমাদের একটা এসে। তো ওই ইন্ট্রোডাকশন ব্যবহার করে কীভাবে একটা খুব সুন্দরভাবে চারটে স্টেটমেন্টে ফোর মেথডে কীভাবে ওটা লেখা যায় ওটা দেখে দিয়েছি। তো আজকে কথা বলবো আমাদের যে বডি পার্টটা আছে একটা এসে, তো বডি পার্ট নিয়ে টোটালি কথা বলবো। এরপর আমাদের একটা কনক্লুশন পার্ট থাকবে, ওটা শেষে থাকবে। তো ওটা এরপরের ক্লাসে কথা বলবো। তো আজকে বডি পার্ট কীভাবে লিখবো ওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আমরা এখানে চলে আসি। তো বডি পার্টের প্রথমে আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা আমাদের সাপোর্টিভ আইডিয়া। এটা আপনার মূল যে ধারণাটা ওটা এখানে আপনাদের সমর্থন করতে হবে, প্লাস লিখতে হবে। প্লাস এখানে যে কারণ থাকবে বা আপনার প্রমাণ থাকবে ওইগুলো এই বডি পার্টে আপনার তুলে ধরতে হবে, ঠিক আছে? তো বডি পার্টের এখানে যদি লক্ষ্য করে সেখানে বডি পার্ট অফ এসে, এটা দুটা দিক থাকবে। আপনি যদি পজিটিভ থাকেন বা নেগেটিভ থাকেন, পজিটিভ এবং নেগেটিভ দুইটাই নিউট্রাল থেকে তারপরে এটা শেষ করতে হবে, ঠিক আছে? কারণ এখানে খুব পজিটিভ আছে ওয়ার্ডিং। এখানে পজিটিভ থেকে আপনার টপিক যে সেন্টেন্স থাকবে ওইটাও এখানে শেষ করতে হবে। তারপর যে শিরোনাম ওইটাই পজিটিভ ওয়ার্ডের ভিতরে শেষ করতে হবে। তাছাড়া এখানে নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডের ভিতরে আপনার টপিক সেন্টেন্স এবং শিরোনাম ওই নেগেটিভ ওয়ার্ডের এখানে শেষ করতে হবে, ঠিক আছে? আর এখানে মূল কথা আপনার পয়েন্ট করে লিখতে হবে, প্লাস যা লিখবো ওটা ডিটেলসে, যেটা পয়েন্টে লিখবো বা হেডিং আকারে লিখবো ওটা এখানে ডিটেলসে লিখবো, প্লাস নিউট্রাল যেটা থাকবে ওইটা ডিটেলসে লিখবো, ঠিক আছে? ধরেন আপনি বাংলাদেশ নিয়ে একটা অ্যাসে লিখছেন, ঠিক আছে? বাংলাদেশ নিয়ে অ্যাসে এখন বাংলাদেশের বিভিন্ন সমস্যা আছে, পরিবেশের উপর প্রভাব আছে বা ঢাকায় অনেক ঘনবসতি, ঠিক আছে? এগুলো দিয়ে লিখলেন। ভাবলাম এখানে পজিটিভ নিয়ে কথা বললেন, যেমন এখানে ঢাকার একটা কারণ বললেন, কারণটা কীভাবে আসছে, তারপর সেটার প্রভাব কী, তারপর ওটা চ্যালেঞ্জ কী, তারপর সেটা কীভাবে সমাধান করা যায়। তো এইভাবে একটা অ্যাসের যে বডি পার্টটা থাকে ওই বডি পার্টটা সব কিছু ওই নিউট্রালে থেকে, ঠিক আছে, ওটা সমাধান করতে হবে। তো আমাদের বডি পার্টের এতটুকুই ক্লাস। আর সবসময় মনে রাখবেন এখানে এটা লিখে রাখছি, ইন্ট্রোডাকশন যেটা থাকবে ওটা 10%, আর বডি পার্ট যেটা থাকবে ওটা 80% লিখতে হবে। আর বাকি যে 10% থাকবে ওটা আপনার যে কনক্লুশন কনক্লুশনে থাকবে আর কি। তো একটা অ্যাসের ভিতরে সবসময় মনে রাখবেন ইন্ট্রোডাকশন তো দিতেই হবে, প্লাস কনক্লুশন। এই দুটা একটা শুরু করবেন আর একটা শেষ করবেন। মাঝখানে বডি পার্ট যেটা আছে ওটা কারণ, প্রভাব, চ্যালেঞ্জ, সলভ যেটা দিয়ে শুরু করবেন ওটা দিয়ে আবার শেষ করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ক্লাসে পর্যন্ত। পরবর্তী ক্লাসে আপনাদের আমন্ত্রণ হলো। পরবর্তীতে আমি কনক্লুশন নিয়ে কথা বলবো। এরপর চলে যাবো আমাদের একেবারে বিগত বিসিএসে যে এই এসেগুলো আসছে ওইগুলো সরাসরি আমি ল্যাপটপের স্ক্রিনে পার্ট বাই পার্ট আলোচনা করবো। তো আজকে এই ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।